আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক জুমায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আবারও আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে আবারও বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে তাকিয়ে আছেন, কি হইল? নামাজ শেষে সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও দাঁড়িয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বললেন আমিন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন খুতবা দিতে প্রথম সিঁড়িতে উঠি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে যে, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পাঠ করবে না, অর্থাৎ হযরত মুহাম্মদ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, ধ্বংস হোক সেই ব্যক্তি। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, যে আল্লাহ রাসূল, যে ব্যক্তি পিতা মাতাকে জীবিত অবস্থায় পাইল, দুইজনকে পাইল অথবা দুজনের যে কোনো একজনকে পাওয়ার পরে জান্নাত অর্জন করতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। তখন আমি বললাম আমিন। আমরা এই তিনটা আমল ইনশাল্লাহ করব। আমরা এই তিনটা আমল না করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে ধ্বংস হোক, তখন আল্লাহ রাসূল বলছে আমিন। অর্থাৎ আমাদের এই তিনটা আমল অবশ্যই করতে হবে। আল্লাহ হাফেজ।